এসএফ টিএমসি সংঘর্ষে গুরুতর আহত দুই। কিভাবে বাঁধলো সংঘর্ষ, ঠিক কি হয়েছিল? ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠছে। কারা হামলা করলো, সূত্রপাত কিভাবে? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, কিভাবে ঘটনার সূত্রপাত? দেখো, হাবড়ার রাউতরা গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রাম, সেখানে যেটা অভিযোগ উঠছে, আইএসএফ কর্মীরা একটা জায়গায় বসেছিল। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সেখান থেকে যাচ্ছিল। হঠাৎই তাদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি, তারপরে ধারালো অস্ত্রর কোপ বসায় এই তৃণমূল কর্মীদের উপর, এবং গুরুতর জখমে রক্তাক্ত অবস্থা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে অবস্থার অবনতি হলে একেবারে বারাসাত হাসপাতালে সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন। কিন্তু এই ঘটনার সূত্রপাত শুধুমাত্র এই যে রাস্তা দিয়ে যাওয়া তা কিন্তু না। আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদেরকে বাড়ি গিয়ে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং আইএসএফ এর ঝান্ডা যেগুলো টাঙানো ছিল সেগুলো খুলে খুলে ফেলে দেওয়া হচ্ছে। ফলে তারপরেই আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলা করে। এই যে শুধুমাত্র আইএসএফ এর ফ্ল্যাগ ছেড়ে দেওয়া হয়েছে, ফেস্টুন ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্যই আইএসএফ এর লোকজন গিয়ে তৃণমূলের উপরে হামলা করে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সবটাই এই বিজেপি এবং সিপিএম এর দ্বারাই আইএসএফ কর্মী সমর্থকরা তারা গিয়ে এই তৃণমূল কর্মীদেরকে দেখে দেখে মারধর করছে, এবং এই ঘটনায় দুজন কিন্তু গুরুতর জখম হয়েছে। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাবড়া থানায় একটি লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত দুজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু জানি ইতিমধ্যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। তখন আইএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট দাবি যে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ভোটে হারবে জেনেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থককে মারধর করা হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন আইএসএফ এর যে প্রার্থী তাপস চ্যাটার্জি বারাসাত লোকসভা কেন্দ্রে। অন্যদিকে একেবারে হাবড়ার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর স্পষ্ট দাবি যে ইচ্ছাকৃতভাবে বিজেপি এবং সিপিএম এর সঙ্গেই ইচ্ছাকৃতভাবে তারা যোগ করে একেবারে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর মারধর করা হচ্ছে। কিন্তু এই মারধর করে তৃণমূল কংগ্রেসদেরকে কর্মীদেরকে দমানো যাবে না। ফলে জানি ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে হাবড়ার মালিকগ্রাম এলাকায়। ফলে যথেষ্ট উত্তেজনা থাকা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল। দুটো ছেলে যাচ্ছিল, আইএসএফের ছেলেরা এখন বসেছিল, বিতর্কভাবে হামলা করে আইএসএফের ছেলেরা, করে মাথায় কোপ মারে অস্ত্র দিয়ে, দা এবং কোপা দিয়ে। যাদের মেরেছে তারা কোন দল করে? তারা টিএমসি। ওরা বারাসাত হসপিটালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। একজনা, ওরা ছিল 4-5 জন ছিল। পার্টির ছেলেরা তারা পতাকা টানাচ্ছিল। আইএসএফ এর কয়েকজন দুষ্কৃতী তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে ভীষণভাবে কোপায়। এই সিপিএম কংগ্রেসের জোট বলুন বা আইএসএফ বলুন, এরা বিজেপির উস্কানিতে এই অশান্তিটা তৈরি করবার চেষ্টা করছে। আমাদের আইএসএফ এর কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে ওরা, তৃণমূলের গুন্ডা বাহিনী। ঝান্ডা ফান্ডা খুলে সব ফেলে দেয় তৃণমূলের দুষ্কৃতী, কর্মীদের থ্রেট দেয়, একজন বয়স্ক মানুষকে আঘাত করে, একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করতে থাকে। পুলিশ নির্বিকার থাকছে কেন?